আচ্ছা, জাস্ট আমি এখানে ট্রান্সফার মোডে একটা প্রেস করছি। আমার যদি ওয়েব বাটন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কাস্টম সেটে চলে যাবো। চলে যাওয়ার পরে আমাদের এখানে রাউটেড যেটা রেক্টিং লোড যেটা, এটাতে জাস্ট ক্লিক করার পরে আচ্ছা, এখান থেকে 50 পিক্সেল এটা বাড়াই, এখানে আমি 100 করে দিই। জাস্ট এখানে একটু কালার সিলেক্ট করা আছে, আমরা যদি কোনো কালার সিলেক্ট করতে চাই এখান থেকে আমরা কোনো কালার সিলেক্ট করে দিতে পারি, অথবা যদি আমি এখান থেকে কোনো স্টেট ফলো করতে চাই তাহলে এখান থেকে কোনো স্টেট আমরা ফলো করতে পারি। হ্যাঁ, হয়ে গেল, বাটন তৈরি করা হয়ে গেছে। এটা ওয়েব বাটন, জাস্ট এরপর একটা নাম লিখে দিলে হবে। আমরা এখান থেকে যেহেতু লেয়ার সম্পর্কে মোটামুটি ভালোই জানি, সেহেতু এখান থেকে আমরা লেয়ার তৈরি করে নেবো। লেয়ার থেকে নিচে নামাবো, এখানে এই প্যাকেট ফুল দিয়ে আমি এই প্যাকেট ব্ল্যাক করবো হয়তো। আচ্ছা, দেখেন আমাদের একটা বাটন তৈরি করবো, ওয়েব বাটন, মানে ওয়েবসাইটে যে বাটনগুলো তৈরি করা হয় এরকম ধরনের বাটন ওয়েবসাইটে আমরা দেখতে পাই। তাই তো ওয়েবসাইটে কোনো বাটনগুলো এরকম তো হয়, তো এরপর লিখতে হবে হোম সামথিং সামথিং সামথিং। আচ্ছা, এইগুলো হচ্ছে মূলত এইভাবে বাটন তৈরি করতে পারি। আর আপনি যেভাবে গোল বাটনটা তৈরি করতে গেলে আপনাকে এখানে মাল্টিপল সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে আপনাকে এটা গ্রেডিয়েন্ট দিতে হবে। করতে পারি ক্লিক করা না এবং তারপর এখানে সিলেক্ট কাস্টম সিলেকশন আজকে আপনাদের যেটা দেখা করতে হচ্ছে ব্লেন্ডিং অপশান। জাস্ট এই যে অপশানটা, এটাকে ব্লেন্ডিং অপশান লেখা, এটা এই অপশান সম্পর্কে আমরা টোটাল আলোচনা করবো। তো তার আগে আমরা ব্লেন্ডিং অপশান সম্পর্কে আমরা অলরেডি দেখছি, কিছু কিছু কাজে আমরা ব্লেন্ডিং অপশান অলরেডি দেখছি, হয়তো আপনাদের কেউ খেয়াল করেন নাই, বাট ব্লেন্ডিং অপশান অলরেডি আমরা কিছু কিছু কাজ করছি। আচ্ছা, আচ্ছা, ব্লেন্ডিং অপশন আমরা দেখছি। আমরা জাস্ট এখান থেকে টাইপ টু সামথিং লিখি যে তো লাইটই হলো। আচ্ছা, এখান থেকে আমরা জানি আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, একটা ফন্ট আচ্ছা, এখান দেখেন, এখান থেকে আমরা জাস্ট বিল্ডিং অপশন ক্লিক করবো, এখানে চলে যাবো বিল্ডিং অপশন। এখানে এই অপশনটা এইভাবে এখানে থাকে, এটা আমরা একটু পরে শিখবো। আমরা এখানে চলবো ড্রপ শ্যাডো বলতে দেখেন, আমি সাদা করে দিয়েছি। এখন থেকে আমি ড্রপ শ্যাডোর উপরে এখানে ক্লিক করবো, এই পাশটায় ব্লু হয়ে যাওয়ার পরে দেখেন এখানে স্ক্রিন দেখাচ্ছে ড্রপ শ্যাডো, মানে একটা ছায়া ফেলবো, নিচে একটা ছায়া ফেলবো, একটা লেখার ছায়া থাকবে নিচে ডাইনামিক অপশন। দেখেন এখান থেকে ডিস্টেন্স বাড়ালে বুঝতে পারতেছেন, এখান নিচে একটা ছায়া হচ্ছে। এইটা বলতে হ্যাঁ ড্রপ শ্যাডো কাজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন
মুড মাল্টিপ্লাই, আপনার মুড সম্পর্কে আশা করি সবাই বুঝছেন। মুখে রং করার সময় যে মুডগুলো ইউজ করছেন একই মুড, সেম মুডগুলো মাল্টিপ্লাই স্ক্রিন, তারপরে আপনার নর্মাল, তারপরে এরকম যে স্ক্রিনগুলো আছে সফট, লিনিয়ার সফট, তারপরে কালার ডলস, লাইটেন, ডার্কেন, এগুলো এখানে মাল্টিপ্লাই থাক। আপনার নর্মাল রাখতেও রাখতে পারেন এখান থেকে। এখানে ড্রপগুলো কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ড্রপগুলো কালারগুলো চেঞ্জ করতে পারেন। যেহেতু এখানে ভালো লাগবে না, এখানে ব্ল্যাকটাই রাখবেন। আচ্ছা, এখান থেকে ডিস্ট্যান্স, এটা আপনি কত দূরে পাঠাতে যাচ্ছেন, দূরত্ব। আচ্ছা, এখান থেকে দেখেন সাইজ, এই সাইজটা কেমন হবে, এবং এখান থেকে এটাকে স্কিপ করে সাইজটা বানাই কতটা কতটা মোটা হবে, কতটা দূর হবে, সাইজ বাড়ানো এটার কাছে কতটা আরও বেশি বাড়ানো, কতটা বড় জায়গায় যদি সেটা হবে। আচ্ছা, আমি এখান থেকে এত ছোট দেখাতে পারতেছি না। আচ্ছা, আমি এখান থেকে এটাকে একটু ডাইনামিক সুন্দর করে রাখতে হবে। উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের অ্যাঙ্গেলিং অংশ, আমরা কোন পাশ থেকে আলো যাচ্ছি, আলোর দিক। আচ্ছা, আমি যদি উপর থেকে আলো ফেলি তাহলে ছায়াটা আসবে নিচের দিকে, তাই তো? আচ্ছা, এদিকে এবার খেয়াল করেন, এটা হচ্ছে আলোর দিক, এখান থেকে আলো যাচ্ছে গেলে কোনখানে ছায়া পড়বে সেটা হচ্ছে আলোর দিক। আপনি কোনখানে ছায়া পড়তে যাচ্ছেন সেটা হচ্ছে এই অংশটা। এইখানে অপাসিটি জিনিসটা খেয়াল করেন, আমি যে ছায়াটা পড়বে তার অপাসিটি কত, অপাসিটি তো মনে হচ্ছে ব্রাশের অপাসিটি, অপাসিটি। তাহলে ড্রপ শ্যাডোর ব্যাপারটা কি ক্লিয়ার? মোটামুটি ড্রপ শ্যাডো জিনিসটা কি? ড্রপ শ্যাডো হচ্ছে একটা জাস্ট কোনো লেখার বা কোনো অবজেক্টের পাশে কোনো ছায়া ফেলার জন্য ইউজ করা হয়, কোনটা শেড শ্যাডো টাইপের কোনো কিছু ড্রপ শ্যাডোটা ইউজ করা হয়। আচ্ছা, এখানে দেখেন আপনাদের কোয়ালিটির মধ্যে যেটা আছে, তো দেখেন বিভিন্ন ধরনের কিছু কার রাখা আছে। আচ্ছা, আমি এটাকে সাইজ বাড়ালে আপনারা বুঝতে পারবেন আসলে ব্যাপারটা। এইখানে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যে ছায়াটা পড়বে সেই ছায়াটার কাঠটা কেমন হবে। এখন এইটার কি বোঝাচ্ছে, এইটার কিছুটা অংশ এখানে উপরে আসছে, ছায়া আসছে, আবার মাঝখানে ছায়া নাই, আবার ছায়া আসছে। দেখেন এটা তাই, মাঝখানে একটা ফাঁকা আছে একটা জায়গায়, ছায়া নাই, এরকম। এটা দেখেন এটার হচ্ছে বেশিরভাগ জায়গায় ছায়া নাই, আর মাঝখানে ছোট দুইটা অংশ আছে, ছোট ছোট দুইটা অংশ। আচ্ছা, এটা হচ্ছে একটু গোল টাইপের, একটু টাইপের কিছু দেখাবে, এটা সমান, এটা মাইনাস, ভিতর দিকে একেবারে মাঝখানে এক জায়গায় মোটে থাকবে না। এইগুলো হচ্ছে ছায়ার বিভিন্ন স্টাইল, ছায়াটা কেমন হবে তার বিভিন্ন স্টাইলটা আছে নাকি এই অংশগুলো টেস্ট করেন। আচ্ছা, এরপরে আমরা দেখবো, আমরা ড্রপ শ্যাডোটা তুলে দিই, এরপরে ইনার শ্যাডো। আচ্ছা, ড্রপ শ্যাডো ছিল হচ্ছে বাইরে, আর ইনার শ্যাডোটা হচ্ছে ভিতরকার। ইনার শ্যাডো সেমভাবে দেখেন, আমরা যদি দেখেন এটা ভিতর পাশে, লেখার ভিতর পাশটায় ছায়া তৈরি হতেছে। আচ্ছা, এখানেও সেমভাবে, এখানে ডিস্টেন্স আছে আপনার, এখানে অবস্থি আছে, এখানে অ্যাঙ্গেল আছে, এখানে সেম একই অপশনগুলো আপনারা আবার রিপিট করবেন। আপনারা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, কালার জস করে দেবেন। মূলত এগুলো বিভিন্ন ইফেক্টিংয়ের জন্য ইউজ করা হয়। এরপরে আমরা দেখবো আচ্ছা আউটারগুলো। আচ্ছা, গোলো বলতে কোনো কিছু একটা জিনিস থেকে কোনো রং ছিটে বেরোচ্ছে এরকম ব্যাপারটা, মানে আলোতে যেটা হয়, মানে আপনার হাতটাকে কিছু দিয়ে আলো দিলে যেটা হবে সেটা হচ্ছে যে পাশ দিয়ে যে রং ছিটে বেরোয়, ওই জিনিসটা হচ্ছে গোলো বলা হয়। ঠিক আছে, তো আউটারগুলোর কাজ হচ্ছে এখান থেকে আমি কোনো রঙের এখান থেকে আমি চাইতে পারি লাল করে দিতে বুঝতে পারেন। এই যে বাইরে থেকে পিছন থেকে যে একটা রং আসছে এরকম ধরনের কোনো রং ব্যবহার
আচ্ছা, এখানে আপনাদের এভাবে ইউজ করতে পারেন সলিড কোনো কালার, অথবা এখান থেকে আপনি কোনো ইউজ করতে পারেন, কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখানে দেখেন টেকনিক সফটওয়্যার পিস আছে আপনার যেটা, এবং সফটওয়্যার হচ্ছে পাঁচগুলো গোল মিলে যাচ্ছে সব এখানে বিশেষ করে দেবে, এগুলো খারাপ থাকবে, এসগুলো অনেক খারাপ থাকবে। তো এইটা আচ্ছা আপনার ইসের কাজ। আচ্ছা, এখানে অপোজিটি প্লাস এখানে নয়েজ নামে একটা অপশন আছে, এটা দিলে আপনার লেখার পাশে নয়েজ, তো আপনার জানেন অলরেডি নয়েজ ইসে কি নয়েজি একটা ভাব আছে। আচ্ছা, এখানে সেমভাবে কোয়ালিটি থেকে আপনাদের একইভাবে আপনাদের কিছু চেঞ্জ আছে, এই লেখাগুলো কেমন হবে কাজগুলো সেটা টেস্ট করে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো আউটারের পরে দেখবো আমরা হচ্ছে ইনার। আচ্ছা, সেমভাবে ইনারটা হচ্ছে জাস্ট ভিতরে কোনো গ্রো দেওয়ার জন্য ভিতরের দিকটা, এখানে আমি কালারটা একটু রেড নিই তো বানাবো। এটা খেয়াল করে দেখেন, এটা জাস্ট শুধু ভিতরের দিকে, এটা বাইরের দিকে যাচ্ছে। আউটারগুলোরও মূলত ইনারগুলো একই জিনিস, জাস্ট ওটা ছিল বাইরে থেকে, এটা হচ্ছে ভিতর থেকে, এর বেশি কিছু না। এর অপশনগুলো সেম একই। এখানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, আপনি এখান থেকে সাইজ কমাতে পারেন। এখানে যেটা আছে সেটা হচ্ছে সেন্টার এবং এজ। সেন্টার এজের মধ্যে পার্থক্য হচ্ছে একটা লেখার ভিতরে যখন আসে তখন তার লেখার মানে ভিতরের মাঝখানটা হচ্ছে সেন্টার এবং পাঁচটা হচ্ছে তার এজ। এখন আপনি কোন পাশ থেকে গোলটা পাচ্ছেন, মাঝখান থেকে না বাইরে থেকে, সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। আর এখানেও টেকনিক একইভাবে সফটওয়্যার বিশেষ আপনি এটাকে গোল সফটওয়্যার বলতে কোনগুলো গোল গোল হয়ে মিলে মিলে যাবে, আর বিশেষ সিলেক্ট করলে আপনার ওটা পুরোপুরি খাওয়া থাকবে, একবার পুরো সেটটা খাওয়া গিয়ে যেভাবে কিছু কর্নারগুলো অনেক বেশি খাওয়া। এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ভিডিওস অ্যান্ড ইনপুটস, থ্রিডি করার জন্য ইউজ করা হয়। ভিডিওস অ্যান্ড ইনপুটস থেকে আপনি যদি এখান থেকে ডেপটা করে আসেন, সাইজটা করেন, লেখাটাকে গোল করে দিচ্ছে পুরোপুরি, একটা থ্রিডি ইফেক্ট করে দিচ্ছে কিছু দেন মতো এখানে সব। আচ্ছা, এর সাইজের ডেপথ হচ্ছে এটা কতটা গভীর হবে, গোল গোল তো কতটা গভীর করবেন আপনি, সেটা হচ্ছে তার ডেপথের কাজ। যত বাড়াবেন তত খাড়া হবে বেশি। আচ্ছা, উপরে যে কোনাটা একেবারে উপরে যে খাড়া একটা অংশ, সেটা এই অংশটা মনে হচ্ছে একেবারে এরকম ঘরের চালার মতো পুরা খুব খারাপ। এটা কতটা গোল হবে সেটা হচ্ছে এই সফট অংশটা নির্ভর করে, যদি এটা গোল করে বোঝা যাচ্ছে না। আপনি যত সফট এটা যত সফট করবেন ততই মানে আরো বেশি গোল হবে। এখান থেকে দেখেন আমাদের আর নেক্সট স্টাইলের অপশন আছে, যেমন এটা হচ্ছে আমাদের আমরা এতক্ষণ যেটা ছিলাম সেটা হচ্ছে আমরা জাস্ট ইনারে ছিলাম, এখানকার আউটার ভিডিওস মানে এটা বাইরের দিকে চলে, এটা বাইরের দিকে চলে যাবে।